বলেছি সেভাবেই করতে হবে। ছাড়ছি আমি। গুড আফটারনুন দিদি, হাউ আর ইউ ফিলিং নাও? গুড আফটারনুন। গুড আফটারনুন মম। মম, তোমার শরীর এখন ভালো আছে তো? এই তো বসে আছি, ভালোই তো। মম, আমি কিন্তু নিজে তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছি। সকাল থেকে তো তোমার কিচ্ছু খাওয়া হয়নি, খেয়ে নাও। হ্যাঁ, এখন থাক, পরে। দিদি বলছিলাম কি যে তুমি এই স্যুপটা নেওয়ার পর এই দুটো মেডিকেশন তুমি খাবে, আর প্রত্যেকটা মেডিকেশনের মধ্যে অ্যাটলিস্ট 15 মিনিটস গ্যাপ রাখবে। হ্যাঁ, ডক্টর বলে দিয়েছে। আর ডক্টর বলেছে যে তোমাকে 2 সপ্তাহ অন্তত খুব ভালো করে রেস্ট নিতে হবে। রেস্ট। মম, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সামনেই কিন্তু তোমাদের স্যুপ খেয়ে নিতে হবে। আমি কোনো কথা শুনবো না। আর মম, তুমি একদম টেনশন করবে না। কালকে কি হলো বলো? তুমি কত সাধ করে মান্নাতের সাথে ডক্টর জেসির বিয়েটা দিতে চেয়েছিলে, অথচ দেখো হল ভর্তি লোকের সামনে। ছি, ছি। কাল যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে রিটা। ইটস অল ওভার। রয় ম্যানশন আমি চাই না এটা নিয়ে কোনো ডিসকাশন হোক। কাল কি হবে সেটা নিয়ে ভাবো। মম, 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 তুমি এসব কি বলছো? কাল কি হবে? Why don't you wait and see কাল কি হবে? ও গড, সব সময় চমক দেওয়াটা দিদির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। বুঝেছি মম, তুমি আমার কথা ভেবে কষ্ট পাচ্ছ। আমার কথা ভেবে কষ্ট পেও না মম। তুমি আমাকে যে কথাটা দিয়েছিলে, বুঝি তোমাকে সেটা রাখতে দিল না। আমি আমার কথা ভাবি না, আমার যা হবে সেটা হবে। যে আমার শরীরে রোজ রোজ একটু একটু করে বেড়ে উঠছে, সে যখন পৃথিবীর আলো দেখবে তখন তাকে আমি কি জবাব দেবো মম? এই দেখো, এই মানুষটার কাণ্ড দেখেছো কি করে রেখেছে? এত জামা কাপড় সব এভাবে, আমাকে এখন এতগুলো সব গোছাতে হবে। ভালো লাগে না, এত কাজ রয়েছে তার মধ্যে এখন আবার এগুলো গোছাতে হবে। উফ, একবার বলেও দেয় না আমাকে, ভালো লাগে না। এত টাকা, এত টাকা কোথায় পেলো দেব? আমি তো কখনো কিছু বলেনি এই টাকার ব্যাপারে। এইভাবে আলমারিতে লুকিয়ে রেখেছে কেন ও? তবে কি একটা কোনো ঘটনা ঘটছে সেটা নিয়ে আমরা নিউজ করে দিচ্ছি, সেটা কিন্তু হবে না। ব্যাক স্টোরিটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। লোকে ব্যাক স্টোরিটা পড়তে চায়, লোকে জানতে চায় যে কেন কেন এই ঘটনাটা ঘটলো, এবং তার ফলো আপটা আরও বেশি ইম্পর্টেন্ট। ফলো আপটা কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে না। আপনি গত সপ্তাহে যে বিটটা করেছিলেন, যে খুনের ঘটনাটা, সেটা কিন্তু ফলো আপ হয়নি। আপনি যে এন্টারটেনমেন্ট বিটটা করছেন সেখানে বেশ কিছু প্রবলেম। কি ব্যাপার, ফোন ফোন ধরে না কেন? এইসব আছে, এগুলো হলে হবে না। ফিউচার প্রজেক্ট কি? দেবদা তোমার ফোন এসছে। আমি মিটিং করছি, তুমি দেখতে পাচ্ছ না? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি অশ্মিকে বলো আমি মিটিংয়ে ব্যস্ত আছি, প্লিজ গো হেড। সুতরাং সেগুলোর না রেগুলার খবর চাই আমার। হ্যাঁ অশ্মি বল। প্রিয়া, এই শোন, দেব আছে তো কাছে, একবার ফোনটা ওকে দে না, আমার ভীষণ দরকার। কিন্তু সেটা তো এখন দেওয়া সম্ভব নয়, দেব তো একটু ব্যস্ত আছে রে। প্রিয়া, তোমাকে এখানে দরকার। হ্যাঁ শোন না, আমি রাখছি, দেবদা তোকে পরে ফোন করে নেবে, ঠিক আছে? আশ্চর্য,
আশ্চর্য, কথাই বললো না আমার সঙ্গে। কি এমন ব্যস্ত যে ও কথা বলার সময় পেল না? নাকি আমাকে এড়াতে চাইলো? কেন? কি হয়েছে দেবের? হঠাৎ করে এতটা পাল্টে গেল কেন? আমি কি দোষ করেছি? আমার ভাগ্যে কি কোনোদিনও সুখ নেই? রাশি, এনে চা ধর, উজ্জ্বলকে গিয়ে দিয়ে এই এক মিনিট আসতে কি না হয়েছে? না, এটা কি হলো আমি ব্যাপারটা বুঝতে পারছি না। একটা চা কেন, আমার চাটা কোথায়? হ্যাঁ, ও তুই চা খাবি? ও এখন তো জামাই এসছে, মেয়ের কথা তো ভুলেই যাবে। এই মেয়েটা না থাকলে জামাইকে কোথা থেকে পেতে শুনি? চা খেতে শিখেছে মেয়ে। বর্দি, ও বর্দি, বর্দি দেখো কি বদলে গেছে তোমার মেয়ে। দেখো চা খেতে শিখেছে, বলে কিনা আমাকে চা দাও, আমার চা কোথায়? একটু চা দে না ওকে। তুমি না বললেও আমি দিতাম ওকে চা। তুই কি উজ্জ্বলকে চা দিয়েছিস, বিস্কুট দিস না? না মা, আমার বিস্কিট লাগবে না, আমি এমনি চা খেয়ে নেবো। বসো তুমি, খাও চা। কি উজ্জ্বল, ফোনটাকে তুমি সাইলেন্স করে রেখে দিয়েছো? সমানে ফোন আসছে, কোন ইম্পর্টেন্ট কল? এক সেকেন্ড, ওশমি ফোন করেছে। আচ্ছা, তুমি খাও, আমি দেখছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? মা ওই রাশি একা বাইরে গেল, তাই। এখানে রাশিকে নিয়ে ভয় পেও না তুমি, কিচ্ছু হবে না ওর। তুমি বসে চাটা খাও দেখি, বসো। কিন্তু এভাবে একা রাশির বাইরে যাওয়াটা কি ঠিক? তখন বাইকের লোকটা ইন্টেনশনালি আমাদের চাপা দেওয়ার চেষ্টা করেনি তো? হয়তো হয়তো মমের ঠিক করা লোক সে। নাও, এটা তোমার। কি করতে হবে? দেখো ভালো করে, দেখো। কি করব? 1 মাস, 1 মাসের জন্য একটু হাসপাতালে পাঠাতে হবে। না না, এই কাজ আমি পারবো না। পারবে না? দাও, চল। কি এবার পারবে তো? চিন্তা করতে হবে না, কাজ হয়ে যাবে। গুড বয়। তুই আবার শুরু করেছিস?
এতে অবাক হওয়ার কি আছে? আমি কি আজ ফার্স্ট টাইম ড্রিঙ্ক করছি? জেসি, কেন শুধু শুধু মরিচিকার পেছনে ছুটে বেরিয়ে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছিস? জীবনটাকে তো সুন্দর করতে চেয়েছিলাম মা। মান্নাতকে ফিরে পেয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করেছিলাম। আমি আপনাকে জাস্ট ঘেন্না করি ডক্টর জেসি, জাস্ট ঘেন্না করি। কি বললে? জেসি, জেসি তোমার মান্নাত কোথাও যায়নি। জেসি, তোমার মান্নাত তোমার ছিল, তোমার আছে। দেখো, এই তো তোমার মান্নাত তোমার সামনে দাঁড়িয়ে আছে। শাট আপ! তুমি আমার মান্নাত হতে পারো না। জেসি, জেসি, কেন বারবার একই ভুলটা তুই করছিস? জেসি, যাকে তুই বারবার মান্নাত বলে ভুল করছিস, সে আসলে মান্নাত নয়, সে আসলে রাশি। রাশি, রাশি। আর ওই রাশি তোকে তোর হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। ও মান্নাত হোক, রাশি হোক, যেই হোক, আমি শুধু ওকেই ভালোবাসি, শুধু ওকে, আর কাউকে না, আর কাউকে না। আর আমি, যাকে তুমি এত ভালোবেসেছিলে, যাকে তুমি এত ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে, দেখো জেসি, জেসি দেখো, তোমার ভালোবাসার জোরেই আজকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। থামো! তোমার সব আষাঢ়ে গল্প শুনে দুনিয়ার সবাইকে বোকা বানাতে পারো, বাট জেসিকে না। কি বলছো জেসি? আমি মিথ্যে কথা বলছি? আমি সবাইকে বোকা বানানোর চেষ্টা করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সবাইকে বোকা বানানোর চেষ্টা করছো। কে বলতে পারে নিজের ইজ্জত বাঁচানোর জন্য পাহাড় থেকে লাফ দেবার যে গল্পটা তুমি বানাচ্ছো সেটা সত্যি না মিথ্যে কে বলতে পারে? ভীমতালের ওই ভণ্ড জ্যোতিষীর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? সে তোমাকে একটা নির্জন জায়গায় ডাকলো আর তুমিও সেখানে চলে গেলে। জেসি, তুমি আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ করছি। জেসি, তুই কি পাগল হয়ে গেছিস? একটা মিথ্যের পেছনে ছুটে বেরিয়ে নিজের সত্যিকারের ভালোবাসাটাকে অবিশ্বাস করছিস, অপমান করছিস। হ্যাঁ হ্যাঁ, আমি অবিশ্বাস করছি, অপমান করছি। একটা কথা তোমাদের দুজনকে বলে দিচ্ছি, স্পষ্ট করে শুনে নাও। আমি রাশিকে ভালোবাসি, আর আমার আর রাশির মাঝখানে কেউ যদি দাঁড়ায় তাকে কিন্তু আমি ছাড়বো না। জেসি, মান্নাত, ভালোবাসার জন্য জীবনে অনেক অনেক কঠিন পরীক্ষা দিতে হয় মান্নাত। আর কত পরীক্ষা দেবো ভাইজি? আমি আর পারছি না, আর পারছি না। আমি বলছি তোকে মান্নাত, দেখ, তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন দেখবি তুই রাশির মতো তোর ভালোবাসাকে জয় করতে পেরেছিস। ঠিক পেরেছিস, আমি বলছি তো। অশ্মি, তুমিও না সত্যি। আচ্ছা, দেবের সম্পর্কে তুমি এরকম কথা বলতে পারলে? পাগল তুমি। কারণ আছে রাশি, বিশ্বাস করো, ও আর আগের মতো নেই। আমার দেব আর আগের মতো নেই, ও পাল্টে গেছে। আবার বাজে কথা বলছো? আমি বাজে কথা বলছি না,
তুমি তুমি আমার জায়গা থাকলে তুমিও আমার মতোই কথা বলতে। ও আর আগের মতো নেই, ও ও একদম অচেনা হয়ে গেছে, অন্যরকম পাল্টে গেছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এর মানেটা তো ঠিক বুঝলাম না। আচ্ছা, তার মানে কি তুমি দেবকে নিয়ে অন্যরকম সন্দেহ করছো? হ্যাঁ। অশ্মি, এরকম পাগলামো করো না প্লিজ। আচ্ছা, যাকে তুমি ভালোবাসো, ভালোবেসে বিয়ে করেছো, যার বেবির মা তুমি, তাকে এরকম সন্দেহ করাটা কিন্তু অন্যায় হবে। রাশি, তোমাকে কি করে আমি বোঝাই, দেব যে সত্যি সত্যি পাল্টে গেছে এটা আমার সন্দেহ নয়, এটা মিথ্যে নয়। আচ্ছা, এবার সিরিয়াসলি শোনো, যদি তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েও থাকে, তাহলে সামনাসামনি বসে কথা বলে মিটিয়ে নাও। টাকার কথাটা কি রাশিকে বলাটা এখন উচিত হবে? না, আগে একবার অন্তত দেবের সাথে কথা বলাটা দরকার আমার। আচ্ছা, এর মধ্যে যদি আমাদের সময় হয় তাহলে আমি আর উজ্জ্বল একবার তোমাদের ওখান থেকে ঘুরে আসবো, ঠিক আছে? আর দেবকে নিয়ে নো সন্দেহ। রাখছি, ভালো থেকো, টাটা। হ্যাঁ রাশি, রাখছি। অশ্মি, পাহাড় একটু বাড়ি দাও তো, গরমটা পড়েছে। ও কি হলো, পাহাড় বাড়ি দাও। এই ভালো কথা, আমি এসিটার অর্ডার দিয়ে এসছি। হ্যাঁ, কালকে এসে লাগিয়ে দিয়ে যাবে। তুমি তো বাড়ি থাকবে, তুমি একটু দেখে টেকে নিও। হ্যাঁ, কি গো অশ্মি? এই, তুমি খুশি হওনি? হ্যাঁ অশ্মি, আরে বাবা, সারাদিন অফিস করে এসে আমার এই কষ্টে থাকা বউটাকে দেখতে ভাল লাগে? কালকে যখন এসিটা লেগে যাবে না, তারপর সারাদিন অফিস করে আসার পর আমি আমার ফ্রেশ বউকে দেখতে পাবো। কি এতগুলো টাকা তুমি কোত্থেকে পেয়েছো? ভিকি, কেন বুঝতে পারছো না? তোমার এখানে রোজ রোজ লুকিয়ে আসাটা ঠিক হচ্ছে না। অপোলা রয়ের নেটওয়ার্ক খুব স্ট্রং, কোনোভাবে ঠিক টের পেয়ে যাবে। হ্যাঁ তো মানে অপোলা রয় জানতে পারলে কি হবে তুমি সেটা জানো না? জানি, আমি অপলা রায়কে খুব ভালো করে চিনি। তাহলে তাহলে কেন এত বড় একটা রিস্ক নিচ্ছ ভিকি? কটা দিন যেতে দাও, তারপর না হয়। এত সহজে তো আমি তোমার কথায় ভুলছি না রীটা দেবী। আচ্ছা, অপলা রায়কে দিয়ে যে সিগনেচারটা করানোর কথা বলেছিলাম সেটা হয়েছে? ভিকি, তুমি এভাবে বলছো যেন সবকিছু কত ইজি। আমরা যদি ডালে ডালে চলি না, অপলা রয় চলে পাতায় পাতায়। তাহলে যতদিন না কাজটা হচ্ছে ততদিন আমি তোমাকে এইভাবে এসে মনে করিয়ে দেব? আর যদি ধরা পড়ে যায় তাহলে তো আমার জেলের ভেতরটা খুব ভালোভাবে দেখা আছে, আমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু তোমার কাছে এক্সপিরিয়েন্সটা নতুন হবে। ভিকি, ভিকি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ভিকি, তুমি এইভাবে সবকিছু ভেস্তে যেতে দিও না। তুমি কটা দিন গা ঢাকা দিয়ে থাকো, তারপর যখন সিচুয়েশন কন্ট্রোলে এসে যাবে না, আমি তোমাকে জানিয়ে দেবো, তখন না। রিটা, তুমি আমাকে খুব ভালো করেই চেনো। আমি যেটা জেদ করি সেটা থেকে আমাকে কেউ সরাতে পারে না। কাজেই যতদিন না কাজটা হচ্ছে ততদিন আমি এখানে এইভাবেই তোমার সাথে দেখা করব। ভিকি প্লিজ, তুমি শোনো আমার কথাটা। অপলা রয় জানতে পারলে আমাদের ছাড়বে না, আর এটা তো লড়াই কোনো না কোনোভাবে ঠিক টের পেয়ে যাবে। তোমার কথাটা কেন বুঝতে পারছো না ভিকি? প্লিজ। পারছি, বুঝতে পারছি। ভিকি রিটার ঘরে? তার মানে
রাশি যেটা বলেছিল সেটাই ঠিক। ওইদিকে চলুন, চলুন ওদিকে।